একদিকে বিজেপির অফিসে হামলা, আরেকদিকে পার্টি অফিস দখলমুক্ত করে তৃণমূলকে ফেরাচ্ছে বিজেপি। ভোট পূর্ব বর্ধমানের কালনা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে রামকৃষ্ণপল্লী। অভিযোগ, এখানে বিজেপির একটি অফিসে বুধবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালনা বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। প্রাক্তন বিধায়ক শুধু তোলাবাজি করে বেরিয়েছেন, তিনি তার হার মেনে নিতে পারেননি। তৃণমূল কংগ্রেস যারা করেন সেই সব কর্মীরাই রাতের অন্ধকারে বিভিন্ন বাড়ি ভাঙচুর করছেন, বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করতে চাইছেন। বাঁকুড়ায় তৃণমূল এবার শূন্য। এই জেলারই সোনামুখীর নিত্যানন্দপুরে হামলা। বিজেপির অফিসে বুধবার রাতে ভাঙচুর চালানো হয়। 50 মিটারের মধ্যে তৃণমূলের পার্টি অফিস, আমরা সেখানে সামনে আজ পর্যন্ত একটা ফেস্টুন পতাকা আমরা লাগাইনি। 3 দিন আগে লাগিয়েছি। এই কাট আউটটাকে দেখুন কিভাবে ভেঙেছে। এটা কি সম্প্রীতির রাজনীতি বলে এরা? এটা একমাত্র চক্রান্ত হচ্ছে তৃণমূলের। কারণ কি, আমাদের কালকে রাত্রি 10:30 পর্যন্ত আমরা পার্টি অফিসে ছিলাম। ততক্ষণ পর্যন্ত আমাদের পার্টি অফিস ঠিকই ছিল এবং সুরক্ষিত ছিল। আমরা যখন সকালে আমরা প্রতিদিনের মতন আজকে যখন পার্টি অফিস আমরা খুলতে এসেছি, আমরা এসে দেখি আমাদের পার্টি অফিসের যে বেড়াগুলো ছিল সেই বেড়াগুলো হচ্ছে ভেঙে দিয়েছে। যে প্লাকার্ড ছিল প্লাকার্ডটা একদম পুরো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে এবং যে সমস্ত ব্যানারগুলো ছিল ব্যানারগুলো ওরা ছিঁড়ে দিয়েছে। একদিকে নানা জায়গায় বিজেপির পার্টি অফিসে হামলায় অভিযুক্ত তৃণমূল, আরেকদিকে বিজেপি নেতাদের মুখে গান্ধীগিরির বার্তা। আমার দল শেখায়নি কারোর পার্টি অফিস দখল করবে। পার্টি অফিসে যারা হাত দেবে, কোন তৃণমূল কর্মীকে যারা মারবে, তারা কিন্তু বিজেপির পক্ষের লোক নয়, তারা বিজেপির শত্রু বলে ধরে নেওয়া। এটা আমি পরিষ্কারভাবে বলে গেলাম। ভোটের রেজাল্ট বেরোতেই শুরু হয় উত্তেজনা। গত সোমবার ডেবরায় ভাঙচুর চলে তৃণমূল নেতা শিবশঙ্কর দাসের বাড়িতে। এর জন্য বৃহস্পতিবার তৃণমূল নেতার বাড়িতে যান পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা তন্ময় দাস। তৃণমূল নেতার মায়ের কাছে তিনি ক্ষমা চান। আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে এসেছি, আমরা শুনেছি যে আমাদের ছেলেরা কিছু ভুলভাল কাজ করে ফেলছে, তো সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে আমরা এসেছি। বুধবার রাতে ডেবরার রাধামোহনপুরে দুটি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয় বিজেপি। হাতে এখন দাও তোমাদের পার্টি অফিস, তোমরাই কালকে থেকে ভালোভাবে চালাও, কিন্তু এলাকায় যেন শান্তি শৃঙ্খলা থাকে। সোমবার ভোটের রেজাল্ট বেরোয়, তারপরেই নদিয়ার কল্যাণীর 21 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসে পতাকা লাগিয়ে দেয় বিজেপি। বুধবার রাতে সেই পার্টি অফিস তৃণমূলকে ফিরিয়ে দেয় বিজেপি। তুলে দিচ্ছি আমি এখানে উত্তর 24 পরগনার পানিহাটিতেও একই ছবি। দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ হলো যে দল যেখানে যেভাবে তাদের রাজনীতি করতে চাইছে তারা সেভাবে করুক। আমাদের মধ্যে আর তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎটা কি থাকবে যদি আমরা একই কাজ করি। নিউজ 18 বাংলা।